100% সুদমুক্ত বিনিয়োগ কিভাবে করবেন? অনেকেই কিন্তু আমাকে কমেন্টে এবং মেসেঞ্জারে প্রশ্ন করেন যে তারা একটি সুদমুক্ত বিনিয়োগ করতে চায়, কোথায় বিনিয়োগ করলে আপনার টাকাটা 100% হালাল থাকবে। আজকের ভিডিও থেকে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে আসে হচ্ছে প্রাইস বন্ড। এই প্রাইস বন্ডের বিনিয়োগ কিন্তু 100% সেফ এবং নিরাপদ, কেননা এটা কিন্তু সরকার অনুমোদিত এবং বাংলাদেশ ব্যাংকের ইস্যুকৃত। এখানে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন, কোনো ধরনের রিস্ক নেই। অর্থাৎ আপনি ধরুন যে 10 লাখ টাকার প্রাইস বন্ড কিনেছেন, আপনি কিন্তু এটা বাংলাদেশের যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে এই প্রাইস বন্ডটা পেয়ে যাবেন। গ্রামের কিছু শাখাতে প্রাইস বন্ড নাও পেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শহরের শাখাগুলোতে প্রাইস বন্ড অ্যাভেলেবল থাকে। সঞ্চয়পত্র এফডিআর বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু কি থাকে, নির্দিষ্ট একটি মেয়াদ থাকে বা এখানে কিন্তু ইন্টারেস্ট বা সুদের বিষয় থাকে। প্রাইস বন্ডে কিন্তু এই সুদের বিষয়টি নেই। অর্থাৎ আপনি ধরুন 2 লাখ টাকার বা 10 লাখ টাকার প্রাইস বন্ড কিনেছেন, এটা নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। এই প্রাইস বন্ডটি আপনার কাছে রেখে দিবেন। আপনার যদি মনে হয় যে কোনো সময় নগদায়ন করার প্রয়োজন, অর্থাৎ টাকার প্রয়োজন, তাহলে কিন্তু এই প্রাইস বন্ডটি আপনি যে কোনো ব্যাংকে, সেটা গভর্নমেন্ট প্রাইভেট ব্যাংক হতে পারে, নিয়ে গেলেই কিন্তু তারা আপনাকে ওই সমমূল্যের টাকাটাই প্রদান করবে। একটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার এই প্রাইস বন্ডটি যেহেতু কাগজের তৈরি, এটা যেমন ছিঁড়ে বা নষ্ট না হয়ে যায়। দ্বিতীয় যেটি, সেটা হচ্ছে শরিয়া ভিত্তিক সূচক বন্ড। বিভিন্ন ধরনের কিন্তু ইসলামী ব্যাংকিং উইন্ডো আছে কিছু ব্যাংকে, সেই ব্যাংকগুলো কিন্তু এই শরিয়া ভিত্তিক সূচক বন্ডটি কিন্তু চালু রেখেছে। আপনারা চাইলে কিন্তু এই ধরনের বন্ডে বিনিয়োগ করতে পারেন, কেননা এখানে কিন্তু 100% সুদ মুক্ত এবং হালাল। শরিয়া ভিত্তিক যে ইসলামী সূচক বন্ড আছে, এই সূচক বন্ড সম্পর্কে বিস্তৃত জানার জন্য আপনি যে কোনো ইসলামী ব্যাংকে যোগাযোগ করতে পারেন, অথবা যেসব ব্যাংকে ইসলামী উইন্ডো চালু রয়েছে সেখানে কিন্তু আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। ব্যাংকিং চ্যানেলের বাইরে যেও কিন্তু সুদমুক্ত কিছু বিনিয়োগ করা যায়। যেমন আপনার যদি কি থাকে, আবাদি জমি থাকে, আপনার যদি একটি গরুর খামার থাকে, অথবা আপনি যদি কৃষি জমি বা অন্যান্য পুকুর থাকে, সেখানে কিন্তু আপনি মাছ চাষ করে বা আপনি কৃষি কাজ করেও কিন্তু আপনি এই সুদমুক্ত বিনিয়োগের আওতায় আসতে পারেন। সব থেকে ভালো হয় নিজের একটি বিজনেস দাঁড় করানো, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংকিং চ্যানেলের বাইরে যেও সুদমুক্ত কিছু বিনিয়োগ করতে পারলেন। এছাড়াও কিন্তু ইসলামী ব্যাংকের মুদ্রা বা ডিপোজিট রয়েছে। এখানে কিন্তু ওরা নির্দিষ্ট একটা আমানত গ্রহণ করে এবং এটা একটা ব্যবসার মতো। যেমন ব্যবসায় যেমন কি হয়, লাভও হতে পারে, লোকসানও হতে পারে। আপনার যদি লাভ হয় তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট একটি বেনিফিট পাবেন, আর যদি লস হয় সেই লসের ভাগিদারও কিন্তু আপনারই হতে হবে। এখানে কিন্তু আপনি খুব সহজেই সুদমুক্ত বিনিয়োগ করতে পারেন। ইসলামী ব্যাংকের এই মুদ্রা বা ডিপোজিট সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা চাইলে ইসলামী ব্যাংকে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আমার রাহেন ব্যাংকিং সলিউশন পেজটিকে অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো এবং নিরাপদ থাকুক আপনার টাকা।